নমস্কার, পজিটিভ বার্তায় আবারও আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে, একটি নতুন অনুষ্ঠান আবার আপনাদের সামনে। তো আমাদের সঙ্গে যিনি রয়েছেন দেবিকা সাহা রয়, তো আমরা আজকে ওনার সাথে আলোচনা করে নেব। তো তার আগে চোখ রাখবেন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলে। তো আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমরা পরিচয় করে নেব দেবিকা ম্যাডামের সঙ্গে। নমস্কার ম্যাডাম। নমস্কার। প্রথমেই বলবো যে আমাদের পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর এরপরে জেনে নেবো আপনার কাছ থেকে যে আপনি তো একজন ওমেন এন্টারপ্রেনার, মহিলা উদ্যোক্তা। তো এটার জার্নিটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করতেন। পজিটিভ বার্তা এই অনুষ্ঠানে আমি জয়েন করার পর থেকে আমার খুবই ভালো লাগছে এবং একদম শহর থেকে ভিতর পর্যন্ত প্রতিটি ঘরের মহিলারা যারা কোনো দিন বেরোয়নি, যারা কোনো দিন দেখেনি, শোনেনি, এখানে এসে দেখলাম মহিলাদের ভীষণ উদ্যোগ এবং কাজ করার প্রতিনিয়ত তারার একটা স্পিড ওদের মধ্যে দেখলাম। দেখার পরে আমার সত্যি মনে হলো, হ্যাঁ, ঘরে ঘরে মহিলারা তো কিছু করতেই পারে। ঠিক, আজকের দিনে তো কোনো মহিলা বসে থাকে না, সংসারের পাশে তারা বিভিন্ন কাজে লিপ্ত, যে যেই কাজ করে সেই কাজে লিপ্ত থাকে। তো প্রতিটা মহিলারই কাজ করা উচিত এবং এই প্ল্যাটফর্মে এসে আমি দেখলাম এবং ছোট বড় কোনো বয়সের তারতম্য নেই, সেখানে সব ধরনের মহিলারাই বেশ উদ্যোগ নিয়ে কাজ করছে। তো আপনি মহিলা উদ্যোক্তা হিসাবে আপনি কি করেন? আমি আমি যখন 12 পাস করি তখন আমার বিয়ে হয়েছে। দেন আফটার বিয়ের পর আমি কলেজ বিয়ে অনার্স পাস করি। সংসারে আমার এক ছেলে এক মেয়ে, ছেলে মেয়েকে পড়াশোনা করিয়েছি, বাড়িতে রয়েছে এজ এ হাউস ওয়াইফ। আমার টোটালি পরিচয়টাই ছিল হাউস ওয়াইফ। আচ্ছা। আর ছেলে মেয়েকে টিউশন রাখিনি, আমি নিজেই ওদেরকে বাহ। পড়িয়েছি এবং পড়াশোনা করার পরে ফাঁকে ফাঁকে একদিন একজন আমাকে এসে বসলো যে তুমি তো বাড়িতে কাজ করছো এবং ইংলিশও পড়াচ্ছ, দেখি তুমি একটা ভালো কোম্পানি, একটা এটা নিয়ে পড়ার ফাঁকে ফাঁকে দেখো না কিছু, আগে তুমি নিজে ইউজ করো, তারপর মানুষকে বলবে, শেয়ার করবে। আমি কিছু একটা প্রোডাক্ট ইউজ করলাম, করার পর আমার ভালো লাগলো, আমার বেশ খুব ভালো। তারপর পাশাপাশি ছেলে মেয়ের বন্ধু বান্ধবের ওদের সাথে বললাম ওটা ইউজ করে দেখো না, ওটা ইউজ করে দেখো, যদি তোমার ভালো লাগে তাহলে তুমি করতে পারো। তো ওরা বললো হ্যাঁ দিদি বা বোন বা সেই নামে বলল যে ভালো, তো তুমি আমাকে আর একটা দিও। এরকম করতে করতে না আমার কাছে বেশ আস্তে আস্তে কাস্টমার বাড়তে লাগলো, তুমি এনে দিও। আর ডিস্ট্রিবিউটার নিতে লাগে, ডিস্ট্রিবিউটার নিয়ে আমি বললাম যে আমার পক্ষে তো সবসময় না, নাহলে তোমরা ডিস্ট্রিবিউটার নিয়ে নাও, তোমাদেরকে জয়েন করিয়ে দিই, তোমরা যে করো নিয়ে নাও। না, আপনার কাছে যখন আসি আপনার থেকে নিয়ে নেবো, আবার এইসব ঝামেলা কাট করো, ওইখানে যাও, ডিপিতে যাও, কেন টোনো, এই ধরনের বললো। তো প্রথম এইভাবে করতে 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 আমার খুব ভালো, আজও আমি এত দীর্ঘ এতটা বছর এমওকে ধরে রেখেছি, ওটার হাল ছাড়িনি। পাশাপাশি বিভিন্ন কসমেটিক্স আমার থেকে, এবং সত্যি কথা বলতে কি আমার মুখের থেকেই ওরা যে আমি যা বলি আমার মুখের কথার উপরে ওরা বিশ্বাস করে নিয়ে যায়, নিয়ে গিয়ে খুব ভালো একটা ফিডব্যাক পায় এবং আমাকে বলে, আমি দিই। এখন আমি বিভিন্ন কোম্পানি যেটা বলে কসমেটিক্সের উপর একটু, আমার কোনো দোকান বাড়ি ঘর কিছুই নেই, আমি এমনিতেই যেখানে থাকি এখানেই আমার রেসিডেন্স এবং ফোন নাম্বার। আচ্ছা। সেটা দিয়ে আমি ব্যবসা করছি, আজও করছি, যতদিন পারি করব সেই। আচ্ছা, এমওয়ে তো করেন, এর পাশাপাশি কি আর কিছু করছেন? হ্যাঁ, এমওতে করছি এবং আমি এলআইসিতেও কাজ করছি। আচ্ছা। আর যে আপনি যে শুনেছিলাম যে আপনি কসমেটিক্সের ব্যবসাও, হ্যাঁ, কসমেটিকটাও পাশাপাশি। এটা যদি একটু বলেন কিভাবে করতে শুরু করলেন আপনি? ওই এমওয়ে যে কোম্পানির এই প্রোডাক্টগুলি নিচ্ছি, তারপরে এর সাথে কসমেটিক ওই কোম্পানির শ্যাম্পুটা, বডি স্প্রেটা, ময়শ্চারাইজারটা। আমাদের তো মহিলারা প্রতিদিন সকাল থেকে মর্নিং থেকে নাইট পর্যন্ত আমাদের লাগে, প্রতিদিনই আমাদের লাগে, একদম টুথপেস্ট থেকে শুরু করে সবটাই লাগে। এবং মেয়েদের সাথেই কোপারেট বেশি হয় এই বিষয়ে, ওটা দেবে, ওটা আমাকে দেবে, এইভাবেই বিভিন্ন যেটা শ্যুট করে, শ্যাম্পু, কসমেটিক, বডি লোশন, বডি শ্যাম্পু যেটা নিয়ে
আমি মানে এটা order পুরোটাই করি। অ্যামওয়ের প্রোডাক্টের। অ্যামোয়ে করি এবং যে যেটা ইউজ করে, ধরো আমার অ্যামোয়েটা শুট করেছে, তোমার নাও করতে পারে, তুমি বললে আমাকে দিদি ভাই তুমি আমাকে অরিফ্লেমেরটা দিও বা ডাবেরটা দিও। আচ্ছা, তো অ্যামওয়ের সঙ্গে সঙ্গে এটিও রাখেন হ্যাঁ, আপনি? এটিও রাখি, এই ব্যবসাটাই আমি করি। আচ্ছা আচ্ছা, তো এগুলোর রেট কেমন পড়ে, মানে রেঞ্জগুলো কেমন? অ্যামোয়েটা একটু কস্টলি পড়ে, খুবই কস্টলির জন্য নিতে চায় না, নিতে চায় না। আর ওরিফ্লেমটা কি মোটামুটি? এটাও রিজনেবল থাকে প্রাইস। আচ্ছা আচ্ছা, তো সাধারণ মানুষ আমরা সবাই ইউজ করতে এগুলো পারি আর কি? হ্যাঁ, তো পারেন। ফিডব্যাকটা ভালোই আসে? হ্যাঁ, ভালোই আসে। আচ্ছা। এবং যার যার সামর্থ্য যতটুকু সেই নেবে। অন্যান্য বিভিন্ন কোম্পানির কসমেটিকও আমি বিক্রি করি। আচ্ছা, তো আর কি কি করেন বিক্রি অন্য কোন কোম্পানির? পন্স বললে পন্স, লেকমি, আচ্ছা ওশিয়া, আচ্ছা এগুলি, অরিফ্লেম। আচ্ছা, তো আপনি তো বর্তমানে এখন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ওখানে যান এবং ওখানে কি করেন, ওখানে কি শেখেন? এখানে তো ক্লাস করছি, আমার এত ভালো লাগলো। শান্তিনিকেতন মেডিকেল কলেজের না পরিবেশটা পুরোটাই আলাদা, আচ্ছা পুরোটাই আলাদা, মানে এত সুন্দর এনভায়রনমেন্ট। আমার কাছে খুবই, আমি মুগ্ধ হয়েছি এই পরিবেশটাতে। আচ্ছা আমার খুব ভালো লাগে এই পরিবেশে। অ্যাকচুয়ালি একটা যে মানে মেডিকেল কলেজের একটা কিন্তু সব জায়গায় একটা পরিবেশ থাকতে লাগে। এখানে মানুষ পড়াশোনা করতে আসে, ট্রিটমেন্ট করতে আসে, শেখার বেসিক্যালি তো এটাই আসে, কিন্তু এই পরিবেশটাতে মনে হয় খুব অ্যাডজাস্টেবল পরিবেশ। তো আপনি ওখানে গিয়ে কি করেন? ওখানে গিয়ে আমি এখন ক্লাস করছি। কি ক্লাস করছেন? স্যার যে এত সুন্দর অ্যাডভাইস দেয়, আমাদের প্রতিটা মহিলাকে এত সুন্দরভাবে মানে মেকিং করছে, ওনার মেকিং প্রসেসটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, আর কি করেন ওখানে? ওখানে কম্পিউটার ক্লাসটা করি এবং মেটাভার্স করি ক্লাসটা? হ্যাঁ, ওই ক্লাসটাও করি। আচ্ছা, এগুলো শিখতে গেলে কি কোনো মূল্য দিতে হয় না আপনাদের? না, কোনো একদম না, ফ্রি অফ কস্ট। এবং আমাদের যে ট্রান্সপোর্টেশন ওটা পর্যন্ত নেয় না। আচ্ছা, ওটাও আপনারা কলেজের বাস দিয়ে আপনারা যেতে পারেন? হ্যাঁ, কলেজের বাস দিয়ে যাওয়া এবং কলেজের বাস দিয়ে আসা। আচ্ছা ম্যাডাম, আপনি যে এই কসমেটিক্সের ব্যবসাটা করেন বললেন, তো এই কসমেটিক্সের করতে গিয়ে ব্যবসাটা, তো কোনো বাধার সম্মুখীন হয়েছেন কি? প্রচণ্ড বাধা সম্মুখীন। একটু শুনে নেবো তাহলে আপনার কাছ থেকে। আমার ফ্যামিলির তরফ থেকে, আমার মা যতদিন জীবিত ছিল, আমার মাই একটু একটু সাপোর্ট করতো, মেয়েদের একটু আর্নিংয়ের দরকার, এটা কর সেটা কর, এটা বলতো। কিন্তু তাছাড়া আর কেউই নেই, আমার শ্বশুর বাড়ি বলো কেউই নেই। শুধু যারা যারা আমার কাছ থেকে নিত তারা বলতো হ্যাঁ দিদি আনো আনো, ওদের উৎসাহতেই আমি কাজটা চালিয়ে গেছি। কিন্তু ফ্যামিলির থেকে প্রচণ্ড 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাই আমার ডিস্টার্ব। এগুলি কেন করি, এগুলি কি দরকার, মানুষ দোকান থেকে গিয়ে নিয়ে আসবে, তোমার থেকে নেবে না, এই না সেই নেয়, প্রচণ্ড ডিস্টার্ব। তখনই আমি এই দিকটা থেকে দিচ্ছি না যে না, সেল করছি, এখনও করছি, তখনই আমি এলআইসি পরীক্ষা দিয়ে আইআরডি এর এজেন্সি নিলাম, নিয়ে কাজ শুরু করলাম। তো এই যে এলআইসিটাও করেন সঙ্গে, তো এই এলআইসিতে এখন বর্তমানে কি সুবিধা আছে আমরা পাবো যেটা? ভীষণ সুবিধা। দেখুন, এলআইসি হলো একটা জীবন বীমা। আমাদের প্রত্যেকেরই একটা জীবন আছে, আমরা তো মানুষ, মানুষের জীবন। আজকালকার দিনে একটা গাড়ি, বাইক সব কিছু কিনতে গেলে কিন্তু আগে ইন্স্যুরেন্স করার পরে শোরুম থেকে বের করে। তাই আমাদের তো একটা ইন্স্যুরেন্সের দরকার। আমি আছি, কাজ করছি, রান্না করছি, খাচ্ছি, কিন্তু তার পরবর্তী সময়ে আমি আমার একটা ফ্যামিলিকে কি দিয়ে যাব? একটা ইন্স্যুরেন্স কিন্তু বহু দরকার। প্রতিটা মানুষের জীবনে একটা ইন্স্যুরেন্স ভীষণ দরকার। এবং এলআইসির মতন একটা প্ল্যাটফর্ম, আজকে আপনারা খবরে, টিভিতে সব কিছুতে দেখছেন, ভারত সরকারের পাশে কিন্তু এলআইসি এখনও আছে, কাজ করছে। এবং এলআইসি একটা, আমি মনে করি আজকের দিনে এজেন্ট হিসাবে মনে করি এলআইসি খুব সাপোর্ট, এবং প্রতিটা লোকের, ইচ অ্যান্ড এভরি ওয়ানের দরকার একটা এলআইসি। জীবন বীমার কোনো বিকল্প নেই। ঠিক। তো এই মুহূর্তে কি ভালো স্কিম আছে? অনেক, এখন তো অনেক এলআইসি মডিফাই হয়েছে, সেই দীর্ঘ মানে এইগুলি টার্মগুলি চেঞ্জ হয়ে অনেক নতুন নতুন টেবিল এবং পেনশন প্ল্যান। এখন 0-1 বাচ্চা থেকে শুরু করে আপ টু 60-70 ইয়ার্স পর্যন্ত মানুষের পলিসি আছে। আচ্ছা, তো আমি আরেকটা কোশ্চেন আপনার কাছে জেনে নেব, যে যারা বাচ্চারা ধরেন এখনো স্টাডি করছে, তাদের জন্য কি কোনো স্কিম আছে? একদম। কিরকম স্কিমটা আছে একটু যদি ওদের জেনে নিতে পারি এখন আমরা? তো ধরেন ওরা
স্টুডেন্ট যারা স্টুডেন্ট ফেসিলিটি পারবে নিতে পারবে একটা বয়সের পরে, এই ধরনের ইন্স্যুরেন্স চালু হয়েছে। চাইল্ড প্ল্যান আছে বিভিন্ন ধরনের, সিঙ্গেল প্রিমিয়াম চাইল্ড প্ল্যান করতে পারে, বা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে লাইফ করে যেতে পারে, খুব ভালো। তো তো এই যে এট এ টাইম ধরুন একটা বাচ্চা মাধ্যমিক দেওয়ার পর একটা টাকার দরকার হয় একটা ভালো কিছুতে এডমিশন করার জন্য, তখন এলআইসি সেটাতে সাপোর্ট করবে, 12-এর পরে সাপোর্ট করবে। তো এটা এরকম কত বছর করতে লাগে তখন আমাদের? কত বছর আপনি যেই টেবিলটা চুজ করবেন সেটার উপরে ডিপেন্ড করবে, এবং এলআইসি প্রতিটা মানুষের এজের উপরে ক্যালকুলেট হয়। আচ্ছা, এরকম তো মিনিমাম একটা কত বছর বাচ্চাদের যদি করা যায় কত বছর করতে লাগবে এটা? 10 বছর আছে, 15 বছর আছে, এরকমও পলিসি আছে এটা তো আমাদের। লং একটা টার্ম table- হয়ে যায়, শর্ট টার্মের কিছু না না, ও জিরো বয়স থেকে 10 বছর 15 বছর, একটা বাচ্চা তো পরীক্ষায় 16 বছরে মাধ্যমিক দেয়, তাহলে ওর তো একটা ডিসিশন, একটা প্ল্যান আসবে তো মাধ্যমিকের পরেই। এর আগে তো ও তো জেনারেল ক্লাস 1 2 3 4 5 পড়ে যাবে, এখন তো আর তখন তো আর দরকার নেই। কিন্তু ওই সময় থেকে সঞ্চয় করে করে গেলে 16 ইয়ার্স সে একটা বিগ অ্যামাউন্ট পাবে, আচ্ছা এরকম আর কি। আচ্ছা, ধন্যবাদ ম্যামকে। তো এরপর ম্যামের কাছ থেকে জেনে নেব যে একজন মহিলা উদ্যোক্তা হিসাবে সব থেকে বড় সুবিধা কি হয় আর অসুবিধাটাই বা কি হয়? একজন মহিলা উদ্যোক্তা হিসেবে আমার মনে হয় প্রতিটা মহিলা উদ্যোগ নিয়ে কাজ করাটা উচিত। যে যেই কাজ করো, কাজ কোনোদিন ছোট বড় হয় না। আমার কাছে যে কাজটা ছোট আপনার কাছে সেটা বড় হতে পারে, বা আপনার কাছে যেটা ছোট আমার কাছে সেটা বড় হতে পারে। প্রতিটা মহিলাই আমি মনে করি এগিয়ে আসা দরকার এবং কাজ করা দরকার, এবং তার জীবনের সাথে অ্যাডজাস্ট করে কাজগুলি করাই দরকার। আজকের দিনে কোনো মেয়ে কিন্তু আর ঘরে বসা নেই, সব মেয়েরাই কাজ করছে। যেমন একটা সময় ছিল যখন আমাদের মানে অনেক আগে, আমরা বিগত অনেক বছর আগেকার কথাই বলছি, যে মহিলারা ঘর থেকে বেরোতে পারতো না। হ্যাঁ, কিন্তু তাদের হাতের কাজ বলুন বা তারা অনেক কিছুই পারতেন, রান্না খুব ভালো পারতেন, হাতের কাজ ভালো পারতেন, কিন্তু তারপরেও তারা নিজেদের যে কোয়ালিটিটা তারা দেখাতে পারতো না, কিন্তু এখন সেটা পারে। তবুও কিছু কিছু ফ্যামিলিতে এখনো পর্যন্ত মানে ঘর থেকে মহিলারা বেরোতে পারছে না, তাদের জন্য আপনি কি অ্যাডভাইস দেবেন? না, আমি তো বাধা আসবেই, আমার জীবনে অনেক বাধা এসেছিল, এই বাধাটাকে ডিঙ্গিয়ে কাজ করাটাই মনে করি সফলতা। যদি তুমি সফল হতে চাও, আমরা যে কোনো আমাদের প্রাত্যহিক জীবনে তো অনেক বাধা আসে, তা আসে না, সেই বাধাটা ফেস করেই তো আমরা কাজ করি। বাধা আসবে বলে যে আমি পিছিয়ে থাকবো সেটা কিন্তু আমি মনে করি না। এবং প্রতিটা মহিলাদের আমি বলবো বাধা আসবে, বাধাকে ফেস করেই তুমি কাজে এগিয়ে যাও, তাহলেই তোমার জীবনের সফলতা আসবে। ঠিক সেরকমই একজন উদাহরণ হিসাবে আমাদের দেবিকা ম্যাডাম, উনি অনেক বাধা বিপত্তি মানে সম্মুখীন হয়েই আজকে মহিলা উদ্যোক্তা হয়েছেন এবং আজকে উনি দাঁড়িয়েছেন নিজের পায়ে। আমি কিন্তু ভোর 5টা থেকে উঠে কাজ করি, সংসারটা সামলিয়ে তারপর আমাকে বাকিটা করতে হয়, এবং আমার এক ছেলে এক মেয়ে পড়াশোনা করছে, ওদেরকে দেখভাল করতে হয়। রিসেন্টলি আমার শাশুড়ি মা মারা গেছেন, উনিও এতদিন আমার কাছে ছিল। হাজব্যান্ডকে, মেয়েদের যেটা হয় আগে তো সংসারটা সামলাতে হয়, তারপর বাইকটা গিয়ে করো, তো আমিও সেটা আগে টিপটপ রেখে তারপর গিয়ে সামলাই। আমিও মনে করি সফলতা করতে গেলে একটু স্ট্রাগল করতে হবে। একদম তাই, ঠিক। ধন্যবাদ ম্যাডামকে। এরপর ম্যাডামের কাছে চলে যাব যে ম্যাডাম আপনার কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে তারতম্য কিভাবে রাখেন? আপনি তো ঘরে বাইরে দুটোই মেনটেন করছেন, তো এটা কিভাবে ব্যালেন্স করে চলছেন? ব্যালেন্স করি, ধরুন যে আজকে আমার ঘরে একটু রান্নাবান্না একটু কম আছে, আজকে ওই দিকটাতে একটু টাইম দেব, এরকম মনে করি আর কি। আবার যেদিন ঘরে থাকে ওই দিনটা মানে বাইরের দিকটা আমি একটু কম বেরোবো, এরকম করে ব্যালেন্স করে চলতে হয়। আমি মানুষকে অ্যাপয়েন্টমেন্ট দিই বা আমারও অ্যাপয়েন্টমেন্ট থাকে, তখন ওই দিকটা ম্যানেজ করেই চলি আর কি। এভাবেই তো চলতে হবে না? আসলে এইভাবে না চললে তো আমরা কোনো দিক মেনটেন করতে সুন্দর করে পারি না। না, আর আমি মনে করি কোনো মহিলা যে আমার বয়স হয়ে গেছে আমি এখন পারবো না, এটা ভুল কথা। বয়স হলো আমার মানুষের জীবনে একটা ডিজিট। আমি মনে করি আমার ব্যক্তিগত জীবনে আমার বয়স হয়ে গেছে বলে কি আমি ঘরে বসে থাকবো? আজকের জগতের নারীরা কি না করছে। আর সবচেয়ে বেশি আমি ওই যে বিকেলবেলা আগে প্রতিদিন দেখতাম একটা শো আছে দিদি নাম্বার 1, এটা আমাকে এতটা মেন্টরশিপ দিয়েছে, ওরা করছে আমি পারবো না কেন? ঠিক।
ওরা যদি করতে পারে আমিও তো করতে পারবো না? আমরা দিদি নাম্বার 1 দেখেও অনেক কিছু শিখতে পারি। শিখতে পারি। ঠিক, এটাও একটা পজিটিভ দিক আমাদের। হ্যাঁ, এবং নারীদের জন্য, মহিলাদের জন্য একটা হাত নেই, পা নেই, দুটো হাত নেই, তারও কি করছে, তাহলে আমি কেন পারবো না? এবং জীবনে বহু মানে দুরারোগ্য রোগের সঙ্গে তারা লড়াই করে হয়ে স্ট্রাগল করে আবারও তারা ফিরে এসছে। হ্যাঁ, সংসার সামলাচ্ছে, ছেলে মেয়েদেরকে মানুষ করছে, সবকিছু করছে, চাকরিও করছে। আর একটা সময় যে ফ্যামিলিতে 5 জন চাকরি করলে তোমার কিন্তু সেলফ ডিপেন্ড হওয়া উচিত। ও দেবে সেটা ভাবা আমি মনে করি না। আমি নিজে কি আর্ন করতে পারবো, আমার নিজের জন্য আমি নিজে কি করবো, ওর থেকে নেব বা ও আমাকে হেল্প করবে, এই চিন্তাধারাটা এখন আর কিন্তু নেই। তো মহিলারা যদি আমরা ইনকাম করি আমাদের মানে কি আমরা সুবিধা পেতে পারি আরেকটু জেনে নেব। মহিলারা ইনকাম করলে মহিলাদের জন্য সব সময় দরজাটা খোলা থাকে। আপনি যেখানে যান, বাসে উঠুন, আপনাকে সিটটা ছেড়ে দেবে, লাইনে দাঁড়ান, মহিলাদের জন্য ছেড়ে দেবে। তো মহিলার জন্য সব কিছুই আছে, দরজাটা সবসময় খোলা থাকে। আর আপনি যদি করতে যান, 1 দিন 2 দিন আপনাকে আটকে রাখবে, 3 দিন তো আর আটকে রাখতে পারবে না। আমি এটা করবই, আমি এটা দেখি কতটা হতে পারি। 100% সাকসেস না হতে পারে, 50% তো সাকসেস হতে পারবো। এই দিশা নিয়ে কাজ করব। আরেকটা প্লাস পয়েন্ট হতে পারে যে আমরা মহিলারা যদি কাজ করি তাহলে আমরা আমাদের ঘরের পুরুষদের পাশেও একটু দাঁড়াতে পারবো, আর্থিকভাবে হেল্প করতে পারবো। কারণ কোনো একটা সংসার একার দ্বারা চলা সম্ভব হয় না। তো যার জন্য মহিলারা যদি পুরুষদের পাশে, আমাদের ফ্যামিলির পাশে থাকি, অনেকটা হেল্প হয়ে যায়। অনেক হেল্প হয়। আজকে আমার ছেলে মেয়ে বাবার থেকেও বেশি আমাকে বলে, মা ওটা দেবে, মা ওটা দেবে, মা জানো আজকে তো একটা কলেজে প্রোগ্রাম আছে, আমাকে দেবে। আমার তো শুনে একটু আনন্দ লাগে, ওরা আমার কাছে দিতে পারছি, নিজে থেকে কিছু দিতে পারছি, বা ওরা আমার কাছে চাইছে, আমি মানে পারবো বলেই আমার কাছে চাইছে। ঠিক, আমিও দিতে পারছি, আমার একটু মনে আনন্দ আলাদা। কাউকে একটা কিছু গিফট দিতে পারি, এটা মনে হয়। ঠিক। এরপরে ম্যাডাম আপনার কাছ থেকে জেনে নেব যে আগামীতে যারা মহিলা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? যারা মহিলারা উদ্যোক্তা হতে চায়, আমি বলবো আমরা তো কোনো সোর্স খুঁজে পাই না, কোথায় যাব কি করব খুঁজতে থাকি। এরকম একটা সুন্দর প্লেস এবং এরকম একটা সুন্দর জায়গা আমরা খুঁজে পেলাম। আপনারা সবাই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সাথে যোগাযোগ করেন, আপনারা একটা সঠিক বার্তা পেয়ে যাবেন। এবং আপনারা এই যে পজিটিভ বার্তা, এই সংস্থার সাথে আপনাদেরকে তুলে ধরতে পারবেন, আপনারা কি কি বাধার সম্মুখীন হচ্ছেন, বা আপনাদের সত্যি আমাদের বদ্ধ গ্রাম হোক শহর হোক, প্রত্যেকেই নিজস্ব কিছু প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে, সেই প্রতিভাটা ফুটে উঠতে পারে না। একটা গাইডেন্স বলো, মেন্টরশিপ বলো, যেটাই বলো, একটা কিছু দরকার হয়। যখন আমরা একটা রাস্তা হারিয়ে যাই, সোজা যখন রাস্তাটা পাই তখন সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গেলে আমরা গন্তব্যস্থলটা পেয়ে যাই। তদ্রূপ এরকমই আমি মনে করি এই যে পজিটিভ বার্তাটা, অনুষ্ঠানটা আমাদের জন্য একটা বিশাল বড় দরজা খুলে দিল, প্রতিটা মহিলার জন্য খুলে দিল। যারা পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না, কোথায় জানবেন, কোথায়। আর আজকাল তো মোবাইলে অনেক ফাস্ট হয়ে গেছে, মোবাইলের অনলাইনে সব কিছু পাবেন। প্লাস এই পজিটিভ বার্তার সাথে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সাথে যোগাযোগ করেন, আপনারা বিভিন্নভাবে অগ্রসর হয়ে যাবেন। আপনাদেরকে, প্রতিটা মহিলাদেরকে আমি বলছি, পিছিয়ে থাকবে কেন? পিছিয়ে থাকাটা কিন্তু একটা, আমি মনে করি আজকালকার দিনে একটা অন্যায়। পিছিয়ে থাকবে না, সামনের দিকে এগিয়ে যাও, নিজেকে ফোকাস করো, যে যেটা বিষয়ে জানতে পারো বা তোমার ভিতরে যেটা আছে এটাকে জাগ্রত করো, জাগিয়ে তুলো। আমরা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এত সুন্দর একটা পেয়েছি, এবং আগামী দিনে সেটা আশা রাখি অনেক দূর নিয়ে যাবে আমাদেরকে, প্রতিটা মহিলাদেরকে অনেক দূর নিয়ে যাবে। আসো তোমরা সবাই এসে এখানে যোগাযোগ করো, যোগাযোগের মাধ্যমে তোমাদের যে প্রতিভাটুকু সেটা ফুটে উঠবে। দেবিকা ম্যাডাম একদম সঠিক কথা বলেছেন। এবং বলবো আমিও যে অবশ্যই আপনারা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আসুন এবং এখানে আপনাদের যে ভেতরে প্রতিভাগুলি আছে সেগুলো প্রকাশ করুন, এবং সেই জন্য আপনাদেরকে অনলাইনে অফলাইনে সেখানে শিক্ষাও দেওয়া হয় আপনারা কিভাবে এগিয়ে যাবেন। আর আরও একটি কথা বলবো, আমাদের এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে ওপিডি পরিষেবা চালু আছে সেখানে 10 টাকার বিনিময়ে সুচিকিৎসক দ্বারা চিকিৎসা পেয়ে যাবেন, এবং সেখানে পরীক্ষা নিরীক্ষা ও ওষুধের মধ্যে থাকছে বিশেষ ছাড়। এবং এখন সেই টাইম সকাল 7টা থেকে 5টা অবধি সেই পরিষেবা থাকছে।
অবশ্যই বলবো আপনারা আসুন এবং এই পরিষেবা নিন। ধন্যবাদ। তো ম্যাডামের কাছ থেকে আমরা তো অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তো ম্যাডামকেও অসংখ্য ধন্যবাদ জানাবো যে ম্যাডামের এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো আমাদের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করব। নমস্কার। নমস্কার।